সালাহ কায়েম করে যদি ফাহিশা কাজ দূর না হয়, তাহলে এই সালাত করা আর না করা সমান কথা। আপনি প্রথমেই বলেছেন সেটা কিভাবে সম্ভব। সেটা হলো এই সালাতের অ্যাট্রিবিউটস, সালাতের গুণাবলী, সালাতের বৈশিষ্ট্য যখন আপনার চরিত্রে কায়েম হবে, আপনার সমন্বিত শক্তির ফলে যখন সমাজে কায়েম হবে, তখন ফাহিশা দূর হবে। প্রশ্ন করেছেন, শুনেছি সালাহ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সালাহ একটা শব্দ, নামাজ আরেকটা শব্দ, এর বাংলা অর্থ কি? ফাইন। এই শব্দের পদ্ধতি কেমন? যেমন আমরা সূরা ফাতিহা পাঠ করি, তার সাথে পাশাপাশি আরেকটা সূরা পাঠ করি, রুকু করি ইত্যাদি। এটাই কি সালাতের পদ্ধতি? দেখেন, সালাতের ব্যাপারে কথা বলতে গেলে প্রচুর কথাবার্তা আসে। সালাহ শব্দটা হলো আসলাহা থেকে, সংশোধন হওয়া। সালার আরেকটা অর্থ আছে, সাস মোল্ড ডাইস। সালাহ সংশোধন করা। আবার সালাতের আরেকটা মিনিং আছে দোয়া। একটা মিনিং আমি পেয়েছি ডিকশনারিতে, যেমন ধরেন আঁকা বাঁকা একটা কাঁচা লোহা, এটাকে আগুনে পুড়িয়ে জ্বলসে পিটিয়ে সোজা করা, এটার নাম সালাহ। আরবি লগাত আছে না, লগাত ডিকশনারি, যেমন বলে না শরিয়া, শরিয়া শব্দটা সরা থেকে। সরা মানে হলো এই যে পানি নেওয়ার জন্য, খেতে নেওয়ার জন্য জোড়া করে না আপনারা, এই পানি নেওয়ার যে নালা, এটার নাম সরা, শরিয়া। অর্থগত উৎপত্তিগত দিক থেকে আর কি। এখন আপনি সালাহ যদি বলেন, তাহলে সালার অর্থ হচ্ছে একেবারে লোগাতের শব্দ, এটা যে লোহার কোনো জিনিস পুড়িয়ে পিটিয়ে একেবারে সোজা করা, এর নাম সালাহ। আবার আরেকটা হলো আসলাহা থেকে, সংশোধন করা, পরিশোধন করা, ঠিক করে দেওয়া। আপনি বলতে পারেন এই যে ইটের ভাটা যান, দেখবেন কাঠের তৈরি একটা ব্লক আছে, লক্ষ লক্ষ ইট, একই হাইট, একই লেন্থে হয়, একই ওজনে হয়, কারণ একটা ডাইসের মধ্যে এগুলো ফেলা হয়। তো সালাহ হলো মোমেনের চরিত্র অর্জনের ডাইস। নানান চরিত্রের লোক আইসা এই ডাইসে পড়ে সব একরকম হয়ে যায়। এই হচ্ছে ব্যাপারটা সংক্ষেপে। এখন ইদানিং দেখতেছি সালাহ বলতে কেউ কেউ বলে সালাহ মানে দোয়া, এই রুকু সেজদা এটা কোনো সালাতের নিয়ম না, কেউ কেউ বলে ইত্যাদি, নানান ব্যাখ্যা ফেরকা দিয়েই তো উম্মাহ টুকরা টুকরা হয়েছে। আমরা বলতে চাই, আল্লাহ রাসূল যেভাবে প্র্যাকটিস করেছেন, সেই প্র্যাকটিসের ধারাবাহিকতা এ পর্যন্ত এসেছে, কিন্তু এদের সামনে আকীদা না থাকার কারণে সালাতের আসল উদ্দেশ্য হারিয়ে গিয়েছে। তো রুকু সেজদা, সূরা ফাতিহা, আপনি যে কথা বললেন, সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক, আবার অনেকে বলে বাধ্যতামূলক নয়। অনেকে বলে ইমাম বাধ্যতামূলক, মুসল্লি না পড়লেও চলবে। আবার অনেকে বলে সূরা ফাতিহা পড়ে অন্য একটা সূরা না পড়লে নামাজ হবে না। আবার আরেক ফকি আছে, ওনারা বলেন যে না, অন্য না সূরা পড়লেও নামাজ হয়ে যাবে। আমরা ভাই এই ধরনের বিতর্কের মধ্যে নাই। আমরা হিজবুত তাওহীদ কি বলি সেটা শুনেন। আমাদের কথা হলো সালাহ মোমেনের জন্য। সালাহ কার জন্য? মোমেনের। 1, 2, সালাতের উদ্দেশ্য হচ্ছে মোমেনের চরিত্র অর্জনের প্রশিক্ষণ, ট্রেনিং। 3, সালাহ কায়েমের যে বর্তমান পদ্ধতি, এই রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, ইতিদাল উল্টা পাল্টা, মুসল্লিরা একবার দাড়ি চুলকায়, একবার এদিকে ওদিকে হাঁটে, একবার এক পায়ের উপর খাড়ায়, এই যে ব্যাপারগুলা উটের কুজার মতো রুকু করে, এই সালাহ আমরা করি না। আমাদের সালাহ হচ্ছে ডিসিপ্লিন। অনেকে টিটকারি করে বলে তোমাদের নামাজ হচ্ছে মিলিটারি ট্রেনিং। হ্যাঁ, আল্লাহ রাসূল যে সালাতের নিয়ম দিয়েছেন, 114টা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব একত্রিত করলে সামরিক শৃঙ্খলা ছাড়া অন্য কিছু বোঝায় না। চোখ বন্ধ করা যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না, এক পায়ে খাড়া যাবে না, কোথাও হেলান দেওয়া যাবে না, হ্যাঁ, হাসি কাশি দেওয়া যাবে না। এগুলো কি? এগুলো কোথায় হয়? সামরিক ট্রেনিং এ না? তো এই হলো আমাদের কথা। এবার আসেন, আমরা আমাদের যিনি ইমাম, তিনি বিনা পয়সা ইমামতি করতে হবে, কোনো পয়সা চলবে না, পয়সা নেওয়া হারাম। তারপরে আমাদের সালাতের নিয়ম হচ্ছে আমাদের ইমাম সূরা ফাতিহা পাঠ করবেন শুদ্ধভাবে এবং অন্য একটা সূরা মিলিয়ে পাঠ করবেন। মুসল্লিরা যদি কেউ কিছু পাঠ না করে, তবু তার সালাহ হয়ে যাবে। এটা আমাদের আকীদা। আমার এই ভুলটা যদি কেউ বলেন ভুল হয়েছে, আমি বলবো আমি ভুল সংশোধন করতে রাজি আছি। কিন্তু ইমাম সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মিলিয়ে পড়বেন। আমরা রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম ন্যূনতম একবার, এবার যত বেশি পারেন 3 বার 5 বার। সুবহান রাব্বিয়াল আলা সেজদাতে গিয়ে ন্যূনতম একবার, এবার যত পারেন আপনি পড়েন, অসুবিধা নেই। এক্ষেত্রে আমাদের কোনো বাড়াবাড়ি নাই। কিন্তু রুকুতে উটের মতো গুজা করবেন, এই রুকু আমরা নেব না। আমরা চেষ্টা করি তার পিঠটাকে সোজা করে দিতে। কথা ক্লিয়ার? ওই যে বাঁকা রড আগুনে জ্বালাইয়া সোজা করে দেওয়ার নাম সালাহ। ক্লিয়ার? তাহলে বিশৃঙ্খল জনগোষ্ঠীকে
সুশৃঙ্খল করার উদ্দেশ্যে সালাহ, ঐক্যহীন জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে সালাহ, আল্লাহর নাফরমান করা মানুষকে আল্লাহর ফরমানদারি, আল্লাহর প্রতি সেজদা অবনত করার উদ্দেশ্য সালাহ, নোংরা মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে সালাহ, আনুগত্যহীন জনগোষ্ঠীকে একজন নেতার আনুগত্য মানার জন্য অঙ্গীকারাবদ্ধ করার উদ্দেশ্য সালাহ। সালার পদ্ধতি যেমন ঠিক আমরা মনে করি আল্লাহ রাসূল যেভাবে বয়ান করেছেন হাদিসে আসছে, আমরা সেটা চেষ্টা করছি। তবে আমরা মনে করি সালাহ যদি সঠিকভাবে কায়েম করা না হয় তাহলে মুমিনের চরিত্র সঠিকভাবে হবে না। সালাহ কায়েম করে যদি ফাহিশা কাজ দূর না হয় তাহলে এই সালাহ করা আর না করা সমান কথা। আপনি প্রথমেই বলেছেন সেটা কিভাবে সম্ভব, সেটা হলো এই সালাতের অ্যাট্রিবিউটস, সালাতের গুণাবলী, সালাতের বৈশিষ্ট্য যখন আপনার চরিত্রে কায়েম হবে, আপনার সমন্বিত শক্তির ফলে যখন সমাজে কায়েম হবে তখন ফাহিশা দূর হবে। এই জন্য আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। মানে কি, এই যে সোজা হয়ে দাঁড়ালেন এটা হলো শরীরকে ঠিক করলো, শরীরকে ঠিক করলো, কিন্তু চরিত্রকে সোজা করছে। আপনি রুকু করলেন, সেজদা করলেন, এটা তো একটা নমুনা, কিন্তু বাস্তব জীবনে আল্লাহকে সেজদা করছেন না ইবলিসকে সেজদা করছেন, ওটা হলো চরিত্র। তাহলে সালাতের চরিত্র আপনার ভেতরে যখন কায়েম হবে, সেই চরিত্র যখন সংগ্রামের মাধ্যমে সমাজে রাষ্ট্রে কায়েম হবে, অটোমেটিক্যালি ফাহিশা দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন আকিমুস সালাহ আকিমুদ্দিন, সালাহ কায়েম করো, দিন কায়েম করো। তাহলে সালাহ কায়েম মানে কি, নিজের চরিত্রে সালাতের গুণাবলী, অ্যাট্রিবিউটস কায়েম করা। এটা পরবর্তীতে কোথায় কায়েম হবে? রাষ্ট্রে, সমাজে। ফলে কি হবে? ফাহিশা দূর হয়ে যাবে। এটা প্রমাণ দেখেন, এই যে নারী, হাজার হাজার নারী আমাদের মিটিংয়ে আসে, হাজার হাজার নারী আমাদের সম্মেলনে আসে, আমরা আন্দোলন করছি, লক্ষ লক্ষ ভাই বোন আমরা একসাথে আজকে 30 বছর আন্দোলন করছি। এই যে যারা এনসিপি করে এরা আন্দোলন করলো, ওদের নারী নেত্রীরা অনেকে পদত্যাগ করেছে, তারা বলেছে আমাদের সহকর্মী বন্ধুদের দ্বারা আমরা হেনস্থার শিকার হয়েছি, সাইবার বুলিং এর শিকার হচ্ছি, তারপরে আরো অন্যান্য অভিযোগ করছে। আজকে দেখেন সালাতের ফল, পবিত্রতা কি জিনিস। হাজার হাজার ভাই বোন আমরা সম্মেলন করছি 30 বছর থেকে, আজ পর্যন্ত আল্লাহ নাখাস্তা একটা ওড়না টানাটানির ঘটনাও ঘটে নাই। এই যে ফাহিশা কাজ থেকে মুক্ত করলো কিসে আমাদেরকে? সালাহ, সালাতের অ্যাট্রিবিউটস, গুণাবলী। আমরা মনে করি এনারা আমাদের বোন, বোনের ইজ্জত রক্ষা করা আমার হক। আল্লাহ কোরআনে বলেছেন মোমেন মোমেনা পরস্পর সহযোগী, বন্ধু, আমরা একসঙ্গে লড়াই করব। রাসূলের মহিলা সাহাবীরা রণক্ষেত্র থেকে পুরুষ যোদ্ধাদেরকে উদ্ধার করে আনতেন, সেবা দিতেন, আবার যুদ্ধের ময়দানে তারা চলে যাইতেন। এই হচ্ছে আমাদের আকীদা, এই হচ্ছে আমাদের কনসেপ্ট, এই হচ্ছে আমাদের শিক্ষা। কাজেই সালাতের শিক্ষার মাধ্যমে একটা জাতির চরিত্র সৃষ্টি হয়।